আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল। তার কারণ তারা না, আমরা তো খুব আজকে খুশি, আমরা উৎফুল্ল। আজকে প্রধানমন্ত্রী মহোদয় পশ্চিমবাংলার পরিবর্তন সুনিশ্চিত করে দিয়ে গেছে। তার একদম হৃদয়গ্রাহী বক্তব্য এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে তিনি একদম সন্দেশখালী থেকে শুরু করে দার্জিলিং এর পাহাড় পর্যন্ত, চা বাগান থেকে শুরু করে সুন্দরবন এলাকা পর্যন্ত তিনি যেভাবে ধরে ধরে আজকে বলেছেন, আলু চাষিরা বর্তমানে যে সমস্যায় আছে সে খবরও প্রধানমন্ত্রীজি রাখেন। চন্দ্রকোনায় কোনো আলু চাষি দাম পায়নি বলে সুইসাইড করেছে, সেটাও প্রধানমন্ত্রী তার নজরে রাখেন। এর থেকে বড় কিছু প্রাপ্তি নেই। আমি সবচেয়ে একটা লাইনে বিশাল খুশি, सबका साथ सबका विकास भी होगा और जो जुलूम किया उनका हिसाब भी होगा। আজকে যেভাবে উত্তর কলকাতায় তমগ্ন ঘোষের উপর হামলা চালানো হলো, জিহাদি হামলা, কমপ্লিটলি জিহাদি হামলা, এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল। তার কারণ তারা চেয়েছিল ব্রিগেডে এই যে ঐতিহাসিক সমাবেশ 1971-এর সমাবেশকে ছাড়িয়ে গেছে, সেই সমাবেশটা থেকে যাতে টিভি মিডিয়া সকলের দৃষ্টি ঘুরে যায়। আর ওখানে তমগ্ন সহ 12 জন কর্মীর আক্রান্ত হওয়া মাথা ফাটাকে কেন্দ্র করে আমরা মঞ্চ ছেড়ে ওখানে ছুটে চলে যাই। এটাই ছিল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে নষ্ট করা এবং তার প্রচারের অভিমুখটাকে চেঞ্জ করে দেওয়া। আমরা সে ফাঁদে পা দিইনি, বিজেপি কর্মীরাও সে ফাঁদে পা। একটা শেষ প্রশ্ন করবো, গাড়িতে যেভাবে হামলা চালানো হয়েছে, যে কটা সেন্ট্রাল এভিনিউ দিয়ে বাস এসছে সমস্ত গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, যে বাসগুলো আসছিল বিজেপি কর্মী সমর্থকদের বাসগুলো আসছিল, জিহাদি আক্রমণ বললাম। এরা অরিজিনাল ন্যাশনালিস্ট কিনা দেখতে হবে, খোঁজ নিতে হবে। তো ছবিগুলো গোছানো থাকলো। মে মাসের প্রথম সপ্তাহে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। প্রধানমন্ত্রীর কথা ধরেই বলি, হিসাব হবে। জিহাদি আক্রমণ নাকি পূর্ব পরিকল্পিত ছিল? भाजपा के कार्यकर्ता के ऊपर हमला किया गया। कलकत्ता में नहीं, पूरा बंगाल में बहुत দেখা গেল উত্তর কলকাতা থেকে যে মিছিল আসছিল গিরিশ পার্কের কাছে আটকে দেওয়া হয় তমগ্ন ঘোষ, তাকে দিদিকে হসপিটালে অ্যাডমিট, রক্তাক্ত অবস্থা। জগদ্দলের কর্মীরা মন্ডল একের 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। গোটা রাজ্যে এরকম 15-20 জায়গায় করেছে। কর্মীদের ফিরতে দেন। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা। কলকাতা পুলিশ তো নয়, মমতা পুলিশ। যারা রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করে তারা কি পুলিশ নাকি? তারা কি অশোক স্তম্ভ বা সত্যমেব জয়তের মর্যাদা রাখতে পারেনি? আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে এবং আজকে প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন, সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও হবে। হিন্দু সনাতনী গুরু দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এরা যদি রাস্তায় নামে 12টা বাজিয়ে দেবে। হিন্দু সনাতনী একজন গুরু দাঁড়িয়ে রয়েছে আপনার পাশে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যকে কিভাবে দেখছেন? উনি তো ইফতার পার্টি করছেন, সারাদিন খেয়ে দিয়ে ইফতার পার্টি করছেন হিজাব পরে। কানটা বের করানো আছে, অলওয়েজ কানটা বাইরে আছে। 5% प्लस वोट भी आएगा। 3 से 77 हुआ, 77 से 177 तो होगा ही होगा। ऊपर वाला आंकड़ा तो पता नहीं है, परिवर्तन की जरूरत बंगाल में। ऊपर वाला आंकड़ा पता नहीं है, नीचे वाला आंकड़ा 177 होगा ही होगा। আজকের যে মানুষ এসেছিল সব ছাপিয়ে গেছে দাদা। আজকের যে মানুষ এসেছিল সব ছাপিয়ে গেছে। 71 ব্রিগেড হারিয়ে দিয়েছে। भारत माता के आरो जोरे बोलून
যারা রাষ্ট্রের বিরোধিতা করছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ তৈরি করা বাঙালি হিন্দু হোমল্যান্ডের ভিতরে বসে, তাদের কর্ণগোচর হওয়া দরকার। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ মন্ত্রের সাথে আমি পশ্চিম বাংলার দার্জিলিং থেকে দীঘা, কাকদ্বীপ থেকে কোচবিহার, লক্ষ লক্ষ মানুষ যারা এসেছেন, গণদেবতা জনতা জনার্দন, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার একটাই মন্ত্র রাষ্ট্র সর্বোপরি, রাষ্ট্র সর্বোপরি, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট। বিজেপির দেবতুল্য কার্যকর্তাকে প্রণাম জানাই। আমরা শুনব বিশ্বের সর্বশক্তিমান নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য। আমরা আজ বক্তব্য রাখব না। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে গুরু দায়িত্ব দল এবং মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, গত 5 বছর নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমি মাননীয় মোদীজিকে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করি। রাজ্যের ভারতীয় জনতা পার্টির লোকপ্রিয় সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, ভারত সরকারের 2 রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, 3 প্রাক্তন সভাপতি বরেণ্য তথাগত রায়, সম্মানীয় রাহুল সিনহা, সম্মানীয় দিলীপ ঘোষ এবং সর্বোপরি মাননীয় মিঠুন চক্রবর্তী সহ সম্মানিত মঞ্চ। আমাদের প্রধানমন্ত্রীর কথা আমরা শুনব। তিনি 3 দিন ধরে আসাম এবং পশ্চিমবঙ্গ সফর করছেন। 18,700 কোটি টাকার উন্নয়ন দিয়ে গেছেন। তাই আজকের এই সভা থেকে পরিবর্তনের সংকল্প নিতে হবে। সবাই বলুন, পরিবর্তন হচ্ছে, এবারে পরিবর্তন হচ্ছে। বাঁচতে চাই, বাঁচতে চাই, মা বোনের সম্মান চাই, চাকরি চাই, শিল্প চাই, অন্নদাতা কৃষককে বাঁচাতে চাই, অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, চোর মুক্ত বাংলা চাই, জিহাদি মুক্ত বাংলা চাই, মৌলবাদী মুক্ত বাংলা চাই, জঙ্গি মুক্ত বাংলা চাই। তাই প্রধানমন্ত্রীজি দমদমের মিটিংয়ে বলে গেছেন, সাংস্কৃতিক রাজধানী দেশের পশ্চিমবঙ্গ শিক্ষা, শিল্প সবকিছুতে 1 নম্বরে ছিল। তিনি বলেছেন, বাংলার হিত গৌরব ফেরাবে বিজেপি। গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন করব, রাষ্ট্রবাদী সরকার করব এবং আদর্শ বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করব। তাই বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, আরো জোরে পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। গো মাতা কি, গঙ্গা মাতা কি, माता काली की, माता दुर्गा की, हर हर वंदे। পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম, সোনাঝুরার এই পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম, সোনাঝুরার এই পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম, আরামেরা শহীদ মিনারের ভারতবর্ষে এই পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম, সোনাঝুরার এই পুণ্যভূমিতে শুভেন্দু দাস স্বাগতম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম, নন্দীগ্রামের বিধায়ক সনাতনের সেবক শুভেন্দু দাস স্বাগতম, আমাদের
রয়েছেন সম্মানীয় শ্রী সুমেন্দ্র অধিকারী মহোদয়। 14 মার্চ রক্তস্নান 14 মার্চ 14 মার্চে বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন সুমেন্দ্র অধিকারী মহোদয় এবং সেই সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করছেন শহীদ পরিবারের সকল সদস্য আমাদের নেতৃত্ববৃন্দ সকলেই। 14 মার্চ রক্তস্নান 14 মার্চে যারা বীর শহীদ তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের প্রিয় বিধায়ক শহীদ পরিবারের সকল সদস্য এবং আমাদের প্রিয় আমাদের সকল নেতৃত্ববৃন্দ সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করছেন শহীদ মিনারের বাংলাদেশে বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। মঞ্চে আসছেন আমাদের শ্রী অভিধায়ক এবং সনাতনের সদস্য সম্মানীয় শ্রী সুরেন্দ্র অধিকারী মহোদয়। শহীদ পরিবারের সকল সদস্য এবং আমাদের নেতৃত্বদের অনুরোধ করব আপনারা সবাই মঞ্চে চলে আসুন। শহীদ পরিবারের সকল সদস্য যারা আছেন আপনারা প্রত্যেকেই আসুন, মঞ্চে চলে আসুন। সেই সঙ্গে আমাদের নেতৃত্বদের অনুরোধ করবো আপনারাও মঞ্চে চলে আসুন। পলাশদা, সবাইকে নিয়ে আপনি মঞ্চে চলে আসুন। আমাদের সকল নেতৃত্ব ছোটছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শিউলি রানী পাত্র দাস মহোদয়, আপনি মঞ্চে চলে আসুন। প্রধান উপপ্রধান সদস্যবৃন্দ আপনারা মঞ্চে চলে আসুন। আপনারা জানেন যে আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎভাবে সমাবেশে কলকাতায় আসছেন। আমি সহ আমাদের অনেককেই পৌঁছাতে হবে এখান থেকে 2.5-3 ঘন্টার সময়। আমরা 14 মার্চ ভুলতে পারি না। 14 মার্চ স্বাধীনোত্তর ভারতবর্ষে একটি রক্তাক্ত দিন, একটি কালো অধ্যায়। বর্ষতা বিরোধী কৃষক আন্দোলনের ভূমি আন্দোলনে একটি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক অধ্যায়। তাই আমরা সকালেই গোকুলনগরের করপল্লীতে আমরা সেখানে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে এখানে এসেছি। আমাদের যে মূল কাজ, আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। আপনারা এসেছেন এখানে, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই শহীদ মিনারের আয়োজক ব্যবস্থাপকের পক্ষ থেকে স্থানীয় প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমার সাথী বিষ্ণুজি সহ আমরা প্রত্যেকেই আপনাদের কাছে এসে আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা মাথা নিচু করে বিনম্র চিত্তে প্রকাশ করেছি। 30-এর বেশি শহীদ পরিবার যাদের আত্মত্যাগের বিনিময়ে, বলিদানের বিনিময়ে ভিটামাটি রক্ষা হয়েছিল 2007-এর আজকের দিনে, তারা উপবিষ্ট আছেন। আমি পলাশ সহ শহীদ পরিবারের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। হৈমবতী হালদার সহ আহতদের প্রতি আমার প্রতিবারের মতো বিনম্র সমবেতিতা, কৃতজ্ঞতা, সহানুভূতি, পাশে থাকার অঙ্গীকার থাকবে। কথা বাড়ানোর সুযোগ নেই। আপনাদের সকলকে অনুরোধ করব, উঠে দাঁড়িয়ে
নীরবতা পালন করে আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। ওম শান্তি শান্তি শান্তি। 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। বর্ষতা বিরোধী সংগ্রামের অপর নাম নন্দীগ্রাম জিন্দাবাদ। 2007-এর 14ই মার্চ ভুলছি না, ভুলবো না। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। 14ই মার্চের নিহত শহীদ প্রলয়গিরি অমর রহে। 14ই মার্চের নিহত শহীদ পঙ্কজগিরি অমর রহে। রতন দাস অমর রহে। গোবিন্দ দাস অমর রহে। জয়দেব দাস অমর রহে। পঞ্চানন দাস অমর রহে। রাখালগিরি অমর রহে। বাসন্তী কর অমর রহে। সুপ্রিয়া জানা অমর রহে। ইমাদুল অমর রহে। ইন্দাদুল অমর রহে। সুব্রত সামন্ত অমর রহে। উত্তম পাল অমর রহে। রবীন দাস অমর রহে। বিশ্বজিৎ মাইতি অমর রহে। শেখ সেলিম অমর রহে। ভরত মন্ডল অমর রহে। নিশিকান্ত মন্ডল অমর রহে। হরেন প্রামাণিক অমর রহে। সত্যেন গৌর অমর রহে। লক্ষ্মীকান্ত গিরি অমর রহে। রেজাউল করিম অমর রহে। শ্যামলী কর অমর রহে। পার্বতী মিত্র অমর রহে। শত শহীদের রক্ত শহীদ তুমি লহ প্রণাম। শহীদ তুমি লহ প্রণাম। শ্যামলী মান্না অমর রহে। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। সমস্ত শহীদ পরিবারকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, যেহেতু কলকাতা প্রস্থান করতে হবে, সময় অনেকটা লাগবে, যথা সময়ে পৌঁছাতে হবে। আপনাদের সঙ্গে আবার কয়েকদিনের মধ্যে নিশ্চিতভাবে দেখা হবে। আগামীকাল সকালে নন্দীগ্রামে দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্র বিতরণ কর্মসূচি হবে টাউন ক্লাবের সামনে। যারা সিলেক্টেড হয়েছে, চিহ্নিত হয়েছেন আমাদের মেডিকেল ক্যাম্পে, তারা সেখানে তাদের সহায়ক যন্ত্র গ্রহণ করবে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সকলকে বয়স অনুযায়ী প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম এবং চন্দন ভাইকে বলবো কর্মসূচি শেষ করেন। একটা হিন্দিতে একটাই প্রশ্ন আছে। আমরা আমাদের প্রিয় বিধায়ক সনাতনের সিংহ তোমার সঙ্গে নারায়ণগড় বাস ভাঙতে রয়েছে সময় দিয়ে